নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কিভাবে আইসক্রিমটা বানাই। আর আমি এখানে দেখুন কাঁচা আম নিয়েছি, এবারে আমটা কেটে নেব। আর আমের মধ্যে আঁটি হয়ে গেছে, তাই আমের শাঁসগুলো আমি নিয়ে নিলাম। আর এবারে আমটা মিক্সিতে নিয়ে নিচ্ছি, আর আমটা খুব ভালো করে মিহি করে বেটে নেব। আর একটু দিয়ে দিলাম জল, এবার খুব ভালো করে বেটে নেব। আর দেখুন খুব সুন্দর বাটা হয়ে গেছে। আর এখানে নিয়েছি চালুনি, চালুনির মধ্যে আম বাটাটা দিয়ে দিলাম। আর এবারে আমের পাল্পটা বের করে নেব। আর দেখুন আমের পাল্পটা বের করে নিয়েছি। আর এবারে এটা একটা বড় জামবাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি বিট নুন। আমি 2 রকম নুন দিলাম। আর এবারে ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, আর এটা ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু ফুড কালার। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এটা এবারে নামিয়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলজিরা। আর জলজিরাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর জলজিরা দেবেন বন্ধুরা, আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে। আমি 2 প্যাকেট জলজিরা দিয়ে দিলাম। আর এটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আমি, তারপরে জলজিরা দিয়েছি। আর দেখুন অনেকটা ঠান্ডা হওয়ার পরে ঘন হয়ে গেছে। আর এটা এবারে কফি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই আইসক্রিমটা আমি আজকে কফি কাপের মধ্যে বসাবো। আর দেখুন এইভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে নিচ্ছি রবার দিয়ে। আর একে একে সবগুলো এইভাবে মুড়ে নেব। আর দেখুন সবগুলো মোড়া হয়ে গেছে। আর এবার প্লেটে করে ফুটো করে দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি কাঠি। আর দেখুন সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আর এটা আমি ডিপ ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা মতন রেখে দেবো। আট 9 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন। আর এবারে আপনাদেরকে আমি দেখাবো আইসক্রিমটা কেমন হয়েছে। আর আইসক্রিমটা বের করবার আগে হাতে করে এইভাবে ঘুরিয়ে নিতে হবে কফি কাপটা। আর দেখুন আইসক্রিমটা কী সুন্দর বের হয়েছে, আর কী সুন্দর আইসক্রিমটা জমেছে। টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। গরমে একটা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর আপনারা এইভাবে গরমে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে খান। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে দেখবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আমের আইসক্রিম বানিয়ে নিন।